তো এবার আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন অফ অ্যানিমেল এই সেগমেন্টটা পড়বো ফুড অ্যান্ড নিউট্রিশন চ্যাপ্টার থেকে। তো এই সেগমেন্টে আমাদের অনেকগুলো সোর্সেস আছে যে কোন ফুড থেকে কোন নিউট্রিয়েন্টসটা পাওয়া যায়। তো আমরা এরকম একটা চার্ট করেছি সব একসাথে। তো আমরা সোর্স গুলা পরে পড়বো। এখন যে সোর্স ছাড়া এখান থেকে যে সমস্ত হাইলাইটেড লাইনগুলো আছে এবং ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা ওগুলা আমরা বোঝার চেষ্টা করব, কিওয়ার্ডস গুলা বোঝার চেষ্টা করব। আচ্ছা, তো নিউট্রিয়েন্টস কি দেখো, আচ্ছা, food are chemical combination of many compounds. These chemical substances are ingredients of food. Nutrition exists within these ingredients are called nutrients. তো ফুডের ইনগ্রেডিয়েন্টসে যে নিউট্রিশন থাকে সেটাকেই বলা থাকে নিউট্রিয়েন্টস। এখন আমরা দেখব যে নিউট্রিয়েন্টসকে কটা ভাগে ভাগ করা হয়েছে: প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার। তাহলে 6 ক্যাটাগরিতে এটাকে ডিভাইড করা হয়েছে। তো আচ্ছা, তো এখানে যেটা বলেছে, ডিপেন্ডিং অন দ্য প্রিন্সিপাল অফ ইনগ্রিডিয়েন্টস ফুড আর ডিভাইডেড ইনটু 3 ক্লাসেস। আর এখানে 3 আদার কম্পোনেন্টের কথা বলেছে এসেনশিয়াল ফর দ্য বডি। তাহলে তোমাদের বই ওয়াইজ এটা হচ্ছে 3টা ভাগে ভাগ করা হয়েছে, বাট আমরা অ্যাজ আ হোল চিন্তা করলে 6টা ভাগে ভাগ করে আর কি। আচ্ছা, তো প্রোটিন আমরা তো জানি যে প্রত্যেকটা লিভিং বিং এর বেঁচে থাকার জন্য প্রোটিন লাগে এবং তার হলো শরীরের সব জায়গায় মোটামুটি প্রোটিন থাকে। প্রোটিন একটা মেজর কম্পোনেন্ট আমাদের যে কোনো গ্রোথের সময়। আমাদের সেল গ্রোথ হয় তাই না, আমাদের গ্রোথ যদি যখন আমাদের গ্রোথ হয় তখন কি বলবো এটাকে, সেল ডিভিশন হয়। তো সেলও তো আসলে প্রোটিন দিয়ে তৈরি, ম্যাক্সিমাম ওয়াটারও আছে। আচ্ছা, তো প্রোটিনের গ্রোথটা হয় আর রিপেয়ার। তো ধরো কোথাও ওন্ড হলো, তো ওই ওন্ডটা রিপেয়ার করার জন্য প্রোটিন চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, কার্বোহাইড্রেট এরা ফ্যাট, এরা হচ্ছে এনার্জি প্রোডাকশন করে। ভিটামিন, ভিটামিনের ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে, ইমিউনিটি, এখানে লাস্টে আই এম আছে ভিটামিনের, যেখান থেকে ইমিউনিটি আই এম দিয়ে মনে রাখতে পারো। তারপর মিনারেলস, এখানে ভ্যারিয়াস অর্গানিক ফাংশন মানে ফাংশনে টেক পার্ট করে, ভ্যারিয়াস ফাংশন আর কি অর্গানিক। ওয়াটার কি করে, কিপ দ্য ব্যালেন্স অফ ওয়াটার অ্যান্ড টেম্পারেচার। এখন আমাদের শরীরে ওয়াটার ব্যালেন্স রেগুলেশন করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের শরীরে যদি ওয়াটার বেড়ে যায় তখন দেখা যায় যে ব্লাড ভলিউম বেড়ে গেল, তাই না। ধরো আমাদের শরীরে ওয়াটার বাড়া মানে কি, ব্লাডে ওয়াটার বাড়া, তাই না। তখন ব্লাড ভলিউম বেড়ে গিয়ে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, এটা একটা প্যারা। এখন এই যে ওয়াটার যেটা, সেটা হচ্ছে ব্যালেন্স রক্ষা করতে হয়। তো যদি ধরো বিপি কমে গেল, ব্লাড প্রেশার কমে গেল, তখন তো হচ্ছে শরীরে পানি, রক্তে পানি কম, তখন একদম ডিহাইড্রেটেড স্টেট হতে পারে। তো এই আর কি, তো আমাদের হচ্ছে আলটিমেটলি ব্যালেন্সটা রক্ষা করা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড ওয়াটার শরীরে ব্যালেন্স অলসো টেম্পারেচারটাকে মেনটেন করে। আমরা তো জানি যে ধরো আমাদের শরীরে কোথাও মেটাবলিক রিয়াকশন হচ্ছে, ধরো আমাদের শরীরে সবচেয়ে বেশি মেটাবলিক রিয়াকশন হয়, মোটামুটি ভালোই হয় এমন একটা অর্গানের নাম যদি আমরা বলি, সেটা হচ্ছে লিভার। তো লিভারে তো অনেক টেম্পারেচার ক্রিয়েট হয়। তো ওই টেম্পারেচারটা তো পুরা শরীরে ডিস্ট্রিবিউট হইতে হবে, লাইক এক জায়গায় ঠান্ডা আর এক জায়গায় গরম হলে তো হবে না। তো দেখা যায় যে ব্লাড ফ্লো করে ওই লিভারের গরম জায়গা থেকে পুরা শরীরে দেখা যায়, গরম জায়গা থেকে না, লিভার সহ তো পাস আউট হয় তাই না, বাট ব্লাডটা লিভার দিয়ে তো পাস আউট হবে ব্লাড গুলা। তো দেখা যায় যে লিভার থেকে যে গরম গরম ব্লাড, ওটা আবার দেখা যায় যে সারা শরীরে প্রবাহিত হচ্ছে। তো সারা শরীরে ব্লাড প্রবাহিত হচ্ছে, তখন কি হয়, টেম্পারেচার মেনটেন হয়। আচ্ছা, আমি এখানে ওয়াটারে ব্লাডের কথাটা কেন বললাম, কারণ আমাদের ব্লাডের
মোটামুটি 90 থেকে 95% তো ওয়াটার। তো সেই কারণে আর কি বলা। আচ্ছা, তো উদাহরণ দিলাম যাতে হচ্ছে মনে থাকে। তো একটা জিনিস নিয়ে আলোচনা করলে আমাদের মেমোরিতে এটা একটু বেশি সেট হয়। আচ্ছা, এবার আমরা চলো ফাইবার আর রাফেজে চলে যাই। তো ভিটামিন মিনারেলস ওয়াটারের মতো আমাদের ফাইবার আর রাফেজ খুবই ইম্পর্টেন্ট একটা সাবস্টেন্স। তো ফাইবার এবং রাফেজ সম্পর্কে আমি আলাদা একটা ক্লাস নিয়েছি ছোটখাটো। এখানে যেটা বলেছি যে ফাইবার এবং রাফেজ যেটা, ওখানে ডিটেলস পাবা তোমরা। ফাইবার এবং রাফেজ যেটা, সেটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হয় না, মানে এটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাকে অ্যাবজর্ব হয় না, সে ইন্টেস্টাইনে থাকে এবং ওখানে ওয়াটার অ্যাবজর্ব করে এবং তার কারণে অ্যামাউন্ট অফ স্টুলটা বেড়ে যায় এবং সে বাওয়েল ফাংশনে অনেক হেল্প করে ইন্টেস্টাইনাল মুভমেন্টকে বাড়িয়ে। তো ওখানে আমি ফুল প্রসেসটা ডেসক্রাইব করেছি ফাইবার আর রাফেজে, তো ওটা চাইলে তোমরা দেখে আসতে পারো। আচ্ছা, তারপর আমরা দেখব যে প্রোটিনের কম্পোনেন্ট সম্পর্কে যদি আমরা পড়তে চাই, আমি একটা ফানি নেমোনিক বানিয়েছি। দেখো, আই লিভ অন চিপস। তো এই দেখো, ও ও এর ও দিয়ে হচ্ছে অক্সিজেন, এন দিয়ে নাইট্রোজেন, সি দিয়ে হচ্ছে কার্বন, এখানে এইচ দিয়ে আসতেছে হলো হাইড্রোজেন, আর আই দিয়ে আসতেছে আয়রন, পি দিয়ে আসতেছে প্রোটিন, এন্ড এস দিয়ে আসতেছে সালফার। তো এটা একটা নেমোনিক। প্রোটিন প্রোটিন না খেয়ে আই লিভ অন চিপস, এরকম। এটা হাস্যকর নেমোনিক। যাই হোক, প্রোটিন হচ্ছে দ্য অনলি সোর্স অফ নাইট্রোজেন। তো নাইট্রোজেনটা আমাদের অনেক দরকার, যেটা হচ্ছে প্রোটিন ছাড়া আমরা কোনোভাবেই পাই না। তাই প্রোটিনটা এত ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট। আচ্ছা, তো আমরা তো বলেছি সোর্সেস গুলো আমরা পরে পড়বো একটা লিস্টের মধ্যে। আসলে আমাদের ব্রেন সবসময় একরকম পড়া একসাথে পড়তে ভালো মানে ভালোবাসে। তো আমরা সোর্স গুলো যদি একসাথে পড়ি, যতগুলা এনলিস্টেড আছে আহ আমি সাজিয়ে রেখেছি, তো ওগুলা যদি আমরা একসাথে পড়ি দেখা যাবে যে ওটা লং টার্ম মেমোরিতে সেট হবে। আচ্ছা, তো অ্যানিমেল প্রোটিন আর প্ল্যান্ট প্রোটিন এই দুটার মধ্যে যদি একটু আসি, অ্যানিমেল প্রোটিন এটা অনেক এসেনশিয়াল ফর দ্য বডি, ঠিক আছে? এটা এখানে অ্যামাইনো অ্যাসিড আছে সবগুলাই। তো প্ল্যান্ট প্রোটিনে সব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে না। তো অ্যানিমেল প্রোটিনে সব রকমের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, আর প্ল্যান্ট প্রোটিনে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড নাই। তো আশা করি তোমরা একটা জিনিস জানো যে প্রোটিন কি দিয়ে তৈরি, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স। প্রোটিন হচ্ছে অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড বন্ড ফরমেশন করে তারপর প্রোটিন হয়, যে একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। তো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড বন্ড ফরমেশন করে প্রোটিন হয়। তো যেগুলো অ্যানিমেল প্রোটিন মানে অ্যানিমেল সোর্স থেকে, অ্যানিমেল থেকে আমরা যে প্রোটিন গুলা পাই, ওগুলার যে অ্যামাইনো অ্যাসিড গুলা আছে ওগুলা সব এসেনশিয়াল। এসেনশিয়াল বলতে বলো তো আমাদের জন্য আসলে খুবই নেসেসারি, মানে ওগুলা ছাড়া আমাদের থাকাটা আসলে কষ্টকর। আচ্ছা, তো এই গেল। এবার কার্বোহাইড্রেটে চলে আসো। কার্বোহাইড্রেটের জন্য আমরা পড়বো, লাইক সিএইচও। আমরা গ্লুকোজের জন্য পড়েছিলাম C6H12O6, তাই না? এরকম আর কি, হাইড্রোকার্বনের মতো। হাইড্রোকার্বন যদি পড়ে থাকো তোমরা অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, তো এগুলা হলো সিএইচও, এটা হলো কার্বোহাইড্রেটের। কার্বোহাইড্রেট হচ্ছে মেইন সোর্স অফ এনার্জি। তো এনার্জির সোর্স আমরা পড়েছি ফ্যাট এবং কার্ব দুটোই, বাট মেইন সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট। আর এটার কম্পোনেন্ট হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, যে সিএইচও। তো কার্বোহাইড্রেট ডিপোজিটেড থাকে রুট, স্টেম আর ফ্লাওয়ার্সের সিডে। তাহলে দেখা যায় যে মোটামুটি স্টেম, রুট, ফ্লাওয়ার, সিড, মোটামুটি লিফ ছাড়া সবকিছুর কথাই বলে ফেলছে প্ল্যান্টের পার্টের, তাই না? আচ্ছা, ওই সব জায়গায় কার্বোহাইড্রেট ডিপোজিটেড থাকে। ওকে, আমরা সোর্স তো পরে পড়তেছি, এখন আমরা কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনে চলে আসি। ক্লাসিফিকেশনে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড।
তো মনো মানে হলো ওয়ান, ডাই মানে তো দুই জানোই, পলি মানে হচ্ছে অনেক, হ্যাঁ অনেক, এটা অনেক মানে লাইক দুইয়ের বেশি তো হবেই। আচ্ছা, তো অনেকগুলা, তো স্যাকারাইড, স্যাকারাইড মানে হলো এই যে মেনলি কার্বোহাইড্রেটের ইউনিট আর কি। ধরো মনোস্যাকারাইড বলতে ধরো গ্লুকোজ, এটা একটা স্যাকারাইডের মতো। তো স্যাকারাইড শব্দটা আসছে হচ্ছে তোমার কার্বোহাইড্রেট কে বোঝানোর জন্য, যেমন একটা গ্লুকোজ যদি থাকে তাহলে সেটা হবে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড হচ্ছে দুটা গ্লুকোজ থাকলে, আর পলি হচ্ছে গিয়ে মেনি মলিকুলস অফ গ্লুকোজ। তাহলে গ্লুকোজের সংখ্যার উপর ভিত্তি করে আমরা মনো, ডাই এবং পলিস্যাকারাইড বলে থাকি। তো এই যে মনোস্যাকারাইড, একটা মাত্র ওয়ান মলিকুল অফ গ্লুকোজ মানে কি গ্লুকোজ, টু মলিকুলস অফ গ্লুকোজ কি, এখন টু মলিকুলস অফ গ্লুকোজ দিয়ে সুক্রোজ হতে পারে আর ল্যাকটোজ হতে পারে, এদের মধ্যে বন্ড ফরমেশন একটু আলাদা, মানে সুক্রোজও দুইটা গ্লুকোজ মিলে হয়, ল্যাকটোজও দুটা গ্লুকোজ মিলে হয়, বাট এদের বন্ডটা আলাদা, এই জন্য এদের নাম আলাদা হয়েছে, ঠিক আছে, এই বন্ডটার মধ্যে চেঞ্জ আছে। তোমার কাছে মানে একটা কিউরিসিটি লাগতে পারে যে এটা আবার কেমন কথা যে তোমার সুক্রোজ তো সুক্রোজ তো দুটা গ্লুকোজের মধ্যে বন্ড, আর ল্যাকটোজ তো দুটা গ্লুকোজের মধ্যে বন্ড হয়ে হয়েছে, বাট সুক্রোজের যেই তোমার বন্ডটা ওটা একরকম, আর ল্যাকটোজের বন্ড ওটা আরেক রকম। তারপর পলিস্যাকারাইড, কার্বোহাইড্রেট মেইনলি হচ্ছে গ্লাইকোজেন, এটা হচ্ছে পলিস্যাকারাইড, এখানে অনেকগুলা এই যে গ্লুকোজের চেইন থাকে, হ্যাঁ, গ্লাইকোজেন হচ্ছে অনেকগুলা গ্লুকোজের চেইন। তাহলে আশা করি মনে থাকবে তোমাদের। আর তাহলে কি কি পড়লাম আমরা? মনোস্যাকারাইড গ্লুকোজ, ডাইস্যাকারাইড সুক্রোজ এবং ল্যাকটোজ, পলিস্যাকারাইড গ্লাইকোজেন। আচ্ছা, তারপর এই যে কার্বোহাইড্রেট, এগুলো ডাইজেস্টেড হয়, কার্বোহাইড্রেট আমাদের শরীর শুধুমাত্র দেখা যায় যে অ্যাবজর্ব করে শুধুমাত্র গ্লুকোজকে অ্যাবজর্ব করে। এখন কার্বোহাইড্রেট গুলা যেগুলা, এই যে ধরো যেগুলো আমি সুক্রোজ খেলাম, ল্যাকটোজ খেলাম অথবা গ্লাইকোজেন খেলাম, হ্যাঁ, আবার আমরা স্টার্চ পড়বো অনেক জায়গায়, স্টার্চ, এই স্টার্চও কিন্তু পলিস্যাকারাইড। তো এগুলা ডাইজেস্টেড হয়, হ্যাঁ, ডাইজেস্টেড হয়ে গ্লুকোজে ভাঙে, মানে এগুলা সব ভেঙে যায়, এতগুলা যে চেইন ফরমেশন হলো এগুলা ভেঙে ভেঙে জাস্ট গ্লুকোজটা থাকে এবং এই গ্লুকোজটাই অ্যাবজর্ব হয়, মানে আলাদা আলাদা গ্লুকোজ ওগুলো অ্যাবজর্ব হয়। তো ডাই অ্যান্ড পলিস্যাকারাইড টার্নড ইনটু সিম্পল কার্বোহাইড্রেট গ্লুকোজ, কারণ হিউম্যান বডি শুধুমাত্র গ্লুকোজকে অ্যাবজর্ব করতে পারে। এবার আমরা ফ্যাটে চলে আসি, এটাও সিএইচও, তাহলে ফ্যাট এবং কার্ব যে দুটো আমাদের এনার্জি প্রোডাকশনের জন্য লাগে সেই দুটারই কম্পোজিশন হচ্ছে সিএইচও, কার্বোহাইড্রেট, হাইড্রোজেন আর অক্সিজেন। আর প্রোটিন যেটা ছিল সেটা হচ্ছে আই লিভ অন চিপস, ঠিক আছে। তো এই যে ফ্যাট, এটা অনেকক্ষণ স্টোমাকে থাকে ফর আ লং টাইম, এন্ড এটা অনেক সময় আবার সাবকুচিনিয়াস মানে দেখা যায় স্কিনের নিচে অনেক ফ্যাট জমা থাকে, ঠিক আছে। ইট অলসো স্টোর ইন ভ্যারিয়াস অর্গান, ব্রেইন অ্যান্ড মাসেল। তো আসলে ব্রেইন অ্যান্ড মাসেলে, ব্রেইন আসলে স্টোর থাকে না, আমাদের ব্রেইনে যে আমরা জানি ব্রেইনের সেল কি নিউরন, তাই না, নিউরনকে সাপোর্ট করার জন্য বা নিউরনের ট্রান্সমিশন যাতে সুন্দর মতনে হয় তার জন্য আমাদের কিছু কিছু থাকে আর কি, ফ্যাট সেল থাকে নিউরনের চারপাশে। তারপর মাসেলের মধ্যেও থাকে। এটা তুমি কেমনে মনে রাখবা? আমরা যে গরুর মাংস খাই, গরুর মাংসের সাথে 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 ফ্যাট ফ্যাট থাকে না, তেল তেল, মানে একদম নরম নরম সাদা সাদা। তো ওগুলার ওটা মাথায় আসলে আইবেন একদম রিয়েল লাইফ এক্সাম্পল আর কি। আচ্ছা, ফ্যাট ইজ স্টোরড বিনিথ দ্য স্কিন। তো দেখা যায় যে চামড়ার নিচে আর কি ফ্যাটটা বেশি থাকে, সাবকুটিনিয়াস, এটা মেয়েদের বেশি থাকে সাবকুটিনিয়াস ফ্যাট। এটা একটা মজার কারণ আছে, যে বলি এটা ইন্টারেস্টিং। সাবকুটিনিয়াস বলতে সাব মানে নিচে আর কিউটেনিয়াস মানে স্কিন, তো আমরা এটাকে এভাবে বলি সাবকুটিনিয়াস, সাব মানে নিচে, কিউটেনিয়াস মানে স্কিন। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে মেয়েদের শরীরে সাবকুটিনিয়াস ফ্যাটটা কেন বেশি থাকে। তো মেয়েদের বডিতে একটা সারাক্ষণ ওয়ার্ম রাখার ব্যবস্থা করা হয়েছে আর কি, মানে
যখন মেনলি তো বেবি, যে বেবি কোলে নেয়, কোলে নিলে যেটা হয় যে বেবি যাতে হচ্ছে টেম্পারেচারটা পেয়ে কমফোর্ট ফিল করে, সে কারণে দেখা যায় যে চামড়ার নিচে বেশি ফ্যাট জমা হয়ে হয়, এবং মানে মা হলে আরো বেশি ফ্যাট বেড়ে দেখা যায় বেড়ে যায়, মা হলে দেখা যায় যে মেয়েদের আরো মেয়েরা আরো মোটা হয়ে যায়, তাই না? তো তার কি হয়, চামড়ার নিচে যে ফ্যাট গুলা ওটা বেড়ে যায়, তো তখন তার শরীরটা আরো ওয়ার্ম হয়ে যায়। তো ওয়ার্ম হয়ে গেলে দেখা যায় যে বেবিও হচ্ছে সুন্দর মতো আরাম পাচ্ছে। তো এটা হচ্ছে কি বলে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এরকম আর কি ব্যাপারটা। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে স্কিনের নিচের যে ফ্যাট এটা বা বাড়ে কমে। হ্যাঁ, তো এই, তো আশা করি মনে থাকবে যে ফ্যাটটা কোথায় থাকে, স্কিনের নিচে থাকে। আর কিছু ফ্যাটে হচ্ছে ভিটামিন এ থাকে এবং ভিটামিন ই থাকে কিছু ফ্যাটে। আচ্ছা, আমি যদি একটু বলি যে কিছু ফ্যাটে ভিটামিন এ আর ই থাকে। আমরা অ্যাডেক পড়বো সামনে, ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাডেক পড়বো, ঠিক আছে? ফ্যাট সলিউবল ভিটামিন মানে যে সমস্ত ভিটামিন ফ্যাটে সলিউবল, আর যে সমস্ত ভিটামিন ওয়াটারে সলিউবল সেটাকে আমরা মনে রাখবো ডাব্লিউবিসি দিয়ে। ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাডেক, ওয়াটার সলিউবল ভিটামিন ডাব্লিউবিসি, ওয়াটার, ডাব্লিউ এর ওয়াটার, আর ভিটামিন বি আর সি, ঠিক আছে? তাহলে অ্যাডেক থেকে আমরা এই যে এ আর ই নিলাম, সেটা হচ্ছে ফ্যাটে থাকে। নট লাইক ফ্যাট সলিউবল ভিটামিন আর ফ্যাটে থাকা ভিটামিন কিন্তু দুই জিনিস, তাই না? আচ্ছা, তো এখানে আর কিছু সোর্সেস আছে যেটা আমরা পরে পড়বো। আমরা ডেইলি রিকোয়ারমেন্টে চলে আসি। অ্যানিমেল ফ্যাট, দেখো 50 থেকে 60 গ্রাম অফ ফ্যাট থাকে অ্যানিমেলে। আচ্ছা, তারপর দেখি যে ভিটামিন, ভিটামিন কি করে? ভিটামিন গ্রোয়িং এ সাহায্য করে আর আমাদের হেলদি থাকতে সাহায্য করে। প্লাস আমরা সেখানে পড়েছিলাম একটু আগে যে ইমিউনিটিকে বুস্ট আপ করে। তাহলে ইমিউনিটি যদি আমাদের বুস্ট আপ হয় তাহলে আমরা হেলদি থাকবো, আমরা সুন্দর মতন গ্রো করব। ইজি পিজি না? একটা একটার সাথে রিলেটেড। ওকে, তো ভিটামিন যদি হলো দেখা যায় অ্যাবসেন্ট থাকে কোনোটা, তখন ওই ডেফিসিয়েন্সি ডিজিজ দেখা যায়। আচ্ছা, ভিটামিন আর অফ টু টাইপস, ফ্যাট সলিউবল, যে একটু আগে পড়লাম, ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাডেক, আর ওয়াটার সলিউবল ভিটামিন আছে সেটা হলো ডাব্লিউবিসি, ঠিক আছে, বি আর সি। তাহলে আশা করি ভুল করা যাবে না, জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ফ্যাট সলিউবল ভিটামিন কোনগুলা, ওয়াটার সলিউবল ভিটামিন কোনগুলা। তারপর আমরা মিনারেলস এবং সল্টে চলে যাই। এটা মিনারেল এবং সল্ট বডি সেলের জন্য, বডি ফ্লুইডের জন্য এসেনশিয়াল। তো হিউম্যান বডিতে অনেক মিনারেল সল্ট থাকে, যেমন ক্যালসিয়াম, আয়রন, সালফার, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন। এগুলাতে তুমি জাস্ট এই যে মাইক্রোনিউট্রিয়েন্টস যা যা পড়ছো ওই কয়েকটা বলে দিলেই হবে। বাট মেক শিওর ক্যালসিয়াম, আয়রন যাতে তুমি আগে বলো, কজ এটা তো প্রায়ই শুনে থাকো যে লাইক ক্যালসিয়াম আমরা আয়রন ও সাপ্লিমেন্ট হিসেবে খেয়ে থাকি, এতটাই দরকার, ঠিক আছে? বিশেষ করে যখন অ্যানিমিয়া থাকে, মানে ব্লাড নাই শরীরে, হিমোগ্লোবিন কম, তখন আমরা আয়রন খাই। তারপরে এই যে বোন স্ট্রং করার জন্য আমরা হলো ক্যালসিয়াম খাই, তাই না? আচ্ছা, তারপর আয়োডিনও আমাদের শরীরে লাগে, ওই যে দেখা যায় যে আয়োডিনের অভাবে থাইরয়েড ডিজিজ দেখা যায়। আচ্ছা, তারপর দেখো এই যে মিনারেলস গুলা কি করে, ভ্যারিয়াস অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক সল্ট ফরমেশন করে। মিনারেল সল্ট ফাংশন, বডির ফাংশনকে রেগুলেট করে। তাহলে সল্ট বডির ফাংশনকে রেগুলেট করে, দ্যাটস ওয়াই হচ্ছে বডি সেলের জন্য, বডি ফ্লুইডের জন্য এই সল্ট গুলো অনেক দরকার। তো অনেক সময় দেখা যায় যে সেলের জন্য, বডি ফ্লুইডের জন্য ব্যাপারটা হচ্ছে যে এই যে বডি ফ্লুইডে সল্ট, এই যে সল্ট গুলো অনেক সময় ডিজলভ অবস্থায় থাকে, ঠিক আছে? তারপর মিনারেলস আর মোস্ট এসেনশিয়াল এলিমেন্ট ইন ফরমেশন অফ দ্য টিথ, মাসেল, বোন। তো এনজাইম, হরমোনস, তারপর এরা নার্ভ ইম্পালস একটা পার্টিকুলার রোল আছে, মাসেল কন্ট্রাকশনে হেল্প আছে, ওয়াটার ব্যালেন্স করে বডিতে, অলসো ব্যালেন্স অফ অ্যাসিড অ্যান্ড বেস।
তো মিনারেলস সম্পর্কে এই জিনিসগুলা আমরা আরেকটা ভিডিওতে একদম একটা স্টোরির মতো করে শিখাই দিব। তো আপাতত এই কয়েকটা জিনিস তুমি মাথায় রাখো। ওকে, এবার আমরা ওয়াটারে যাই। ওয়াটারে হচ্ছে মোস্ট এসেনশিয়াল কম্পোনেন্ট অফ দ্য নিউট্রিশন। কারণ ওয়াটার এক তো বডি ফর্মেশন করে, আমাদের হচ্ছে বডির 50 থেকে 65% বডি ওয়েট হচ্ছে বডি ওয়েটের, দেখা যায় আমাদের বডি ওয়েটের 50 থেকে 65% হচ্ছে ওয়াটার। আর কিছু ইন্টারনাল ফাংশনকে কন্ট্রোল করে, যেমন হচ্ছে কোনো আমাদের সমস্ত কেমিক্যাল রিয়াকশন হওয়ার জন্য ওয়াটার লাগে। আমরা দেখা যায় যে নো কেমিক্যাল রিয়াকশন ক্যান অকার ইনসাইড দ্য বডি উইদাউট ওয়াটার, ইট অ্যাক্টস অ্যাজ আ সলভেন্ট। তো ব্লাড ট্রান্সপোর্ট ইজ পসিবল অনলি বিকজ ওয়াটার। তাহলে ব্লাডে তো দেখা যায় আগেই বলছি 90 থেকে 95% তো প্লাজমা মানে ওয়াটার। তো এটা ছাড়া তো ট্রান্সপোর্ট পসিবলও না। Nutrients from digested food and and oxygen are carried to cell through water. তো মেনলি তো আমরা জানি যে স্মল ইন্টেস্টাইনে, মেনলি ইলিয়ামে, যেটা আমাদের নিউট্রিয়েন্টস গুলা অ্যাবজর্ব হয়, ফুড পার্টিকল গুলা অ্যাবজর্ব হয়, এগুলা প্রত্যেকটা সেলে ক্যারি হয় ব্লাডের মাধ্যমে। অ্যান্ড ব্লাডের হচ্ছে প্রধান কম্পোনেন্টই হলো ওয়াটার। তারপর ইলিমিনেশন অফ দ্য ওয়েস্ট প্রোডাক্ট, এই যে ব্লাডটা সে কোথায় যায়, আমাদের কিডনিতে যায় এবং ওখানে ফিল্ট্রেশন হয়, সেখানে ওয়েস্ট প্রোডাক্ট গুলা রিমুভ হয়। রিমুভ হওয়ার পরে কি হবে, আমাদের ইউরিন এবং স্টুল হিসেবে বের হয়ে যায়। আচ্ছা, তো কারো যদি ডেইলি ক্যালোরি ডিমান্ড 2000 কিলো ক্যালোরি হয়, তাহলে তার 2 লিটার অফ ওয়াটার লাগবে ডেইলি। তারপর ফাইবার এবং রাফেজ, এটা হচ্ছে আমরা একটা ভিডিওতে কভার করেছি, যেখানে আমরা বলেছি একদম হাইলাইটেড পয়েন্টস গুলা আরেকবার একটু জাস্ট বলি, বাট ওখানে আমি একদম ডিটেলস বলেছি যে কিভাবে কি হচ্ছে ফাইবার এবং রাফেজের। ফাইবার এবং রাফেজের একটা হলো আউটার কভারিং এ, কোথায় আমরা পাবো, এটা সোর্সটা হচ্ছে আউটার কভারিং অফ দ্য ভেজিটেবল সিরিয়াল। আর ভেজিটেবল এবং সিরিয়াল কেন, কারণ এগুলো প্ল্যান্ট সেল এবং প্ল্যান্ট সেলে সেলুলোজ এবং লিগনিন থাকে। আর এটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এই কারণে আমরা ডাইজেস্ট করতে পারি না। তো এগুলা আমাদের দেখা যায় যে ইন্টেস্টাইনে থেকে যায়, থেকে থেকে ওয়াটার অ্যাবজর্ব করে এবং ফিসেসের অ্যামাউন্ট বাড়িয়ে দেয় এবং স্টুলকে ইলিমিনেট হতে সাহায্য করে। রাফেজ এনরিচড ফুড ক্যান অলসো হার্মফুল প্রোডাক্টকে অ্যাবজর্ব করে। আর ক্যান্সার কার্সিনোজেন্স যেগুলা, সেগুলাকেও দেখা যায় যে নিয়ে নেয়, ডিজিজ কমায় দেয়। তার কারণে আমাদের অবেসিটি কমে যায়, কারণ কি আমাদের অ্যাপিটাইটটা আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের পেট ভরা ভরা লাগে, আমরা কম খাই, তখন দেখা যায় যে অবেসিটি কমে যায়। দ্য টেন্ডেন্সি অফ দ্য ফ্যাট ডিপোজিশন অ্যান্ড হাঙ্গার, তো এই যে আমরা আগে বলেছি যে রাফেজটা যখন পেটের মধ্যে জমা থাকে, তো আমাদের একটা ফুলনেস, ফিলিং অফ ফুলনেস কাজ করে পেটের মধ্যে, তখন আমরা দেখা যায় যে আমরা খাবার কম খাই, মানে আমাদের ক্ষুধা লাগে না, হাঙ্গার আমরা কন্ট্রোল করতে পারি, সেভাবে আমাদের অবেসিটি কমে যায় এবং ফ্যাট ডিপোজিশনও কমে যায়।